হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 20 পেজ 276-এর 3, 4, 5 ও 6 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা এক দাগের অঙ্কটা করছি। দেখো এখানে কি বলেছে ত্রিভুজ এবিসি এর এসি এবং এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তো আমরা প্রথমে একটা ত্রিভুজ এখানে আঁকবো। দেখো এখানে একটা যে কোনো ত্রিভুজ আঁকবো। এই ত্রিভুজটার নাম দিব এ বি সি। এবিসি এই ত্রিভুজের এসি এবং বিসি মানে এসি এবং বিসি বাহুকে ডি সমান বিসি এবং বলেছে কি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখানে ডি একটা বিন্দু, ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি মানে এই কোণটা যদি 144 ডিগ্রি হয় তবে আমাদেরকে ত্রিভুজ এবিসি এর প্রতিটি মানে এ কোণ, বি কোণ ও সি কোণের মান বের করতে বলেছে। তো আমরা জানি এটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। বহিস্থ কোণের মান বহিস্থ কোণের সংলগ্ন মানে যেটা লেগে থাকে সেটা সেটা সেই কোণটা বাদ দিয়ে অপর দুটা কোণের সমষ্টি কি হবে? সমান হবে। তো আমরা এখানে দেখো এবার অঙ্কটা শুরু করছি। এখানে অ্যান্সার, এখানে আমরা প্রথমে লিখব কোণ বি এ সি সমান কোণ এবিসি। এবিসি সমান কোণ বলেছে এসি ডি, কোণ এসি ডি। যেহেতু যেহেতু বিসি সমান এসি, যেহেতু বিসি বাহু আর এসি বাহু সমান সমান সুতরাং সুতরাং কোণ বিএসি সমান এটা কত হবে? 144/2 সমান 72 ডিগ্রি। একইভাবে কোণ এবিসি সমান হবে 144/2 সমান এটা হয়ে যাবে 72 ডিগ্রি। তো অতএব আমরা এখানে লিখব কোণ এসিবি সমান, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এই দুটা কোণের মান পেয়ে গেছি। তো এটা কোণের মান আমরা 180 থেকে বিয়োগ করে দিব। 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি যোগ 72 ডিগ্রি সমান এটাকে আমরা করব 180 ডিগ্রি মাইনাস 72, 72 হবে 144 ডিগ্রি সমান 180 থেকে যদি আমরা 144 বিয়োগ করি তো এখানে হবে 36 ডিগ্রি। এটা হয়ে যাবে 36 ডিগ্রি। তো অতএব আমরা এখানে পেলাম বৃত্তীয় পদ্ধতিতে কোণ বিএসি মানে এ কোণ এর মান সমান, আমরা জানি বৃত্তীয় পদ্ধতি মানে পাই/180 মানে পাইয়ের মান আমরা জানি 180 ডিগ্রি। এটা তোমরা সবসময় মনে রাখবা। পাই সমান 180 ডিগ্রি গুণিত 36, প্রথমে 72 ডিগ্রি এটা বিয়োগ করতে হবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এখানে আর 9 দিয়ে 8 নং 72, 9 দুনে 18
শূন্য, 4 দিয়ে, 4 দুনে 8, 5 দুনে 10 সমান এইটা হবে 2π/5। একইভাবে আমরা বের করব বৃত্তীয় পদ্ধতিতে কোণ ABC মানে বি কোণ এর মান সমান একই হবে, এটাও 72 ডিগ্রি আছে, π/180 গুণিত 72 ডিগ্রি। এটাও কাটাকাটি করব, 8 নং 72 আর 9 দুনে 18, শূন্য, 4 5 20, 4 দুনে 8 সমান এইটা হবে 2π/5। এবার আমরা করব বৃত্তীয় পদ্ধতিতে কোণ ACB এর মান সমান এটা হবে π/180 গুণিত 36। এটা যদি আমরা কাটাকাটি করি, 18 কে 18, 18 দুনে 36 আর 18 10 180, এটা 2 দিয়ে, 5 দুনে 10 সমান এটা হবে π/5। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে, বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তো এটা বৃত্তীয় পদ্ধতিতে আছে, এখানে ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজ দুটার মান বের করতে হবে। তো এখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ বলেছে যে কোণের একটা মান হবে 90 ডিগ্রি এবং অপর দুটার যোগফল হবে 90 ডিগ্রি। তো এটা ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে ABC ত্রিভুজ। ঠিক আছে, এবার আমাদেরকে দুটা কোণের মান বের করতে বলেছে। তো আমরা এখানে ধরে নিব, ধরি একটি সূক্ষ্মকোণ x এবং অপরটি হলো y। এইটা আর এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে কম হচ্ছে বলে এরা সূক্ষ্মকোণ হবে। 5এই আমরা পড়েছি সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে। তো এখানে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে কম হবে। তো এই দুটা কোণ 90 ডিগ্রি থেকে কম আছে। তো আমরা এখানে ধরে নিব, এটার অ্যান্সার যদি করি আমরা এইভাবে করব, ধরি একটি সূক্ষ্ম কোণ x ডিগ্রি এবং অপরটি হলো y ডিগ্রি। এবার অতএব একটি ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দিয়েছে, বিয়োগফল এত। তো এই দুটার যোগফল আমরা x প্লাস y সমান পাবো 90 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং এদের অন্তর বলে দিয়েছে x মাইনাস y সমান বলেছে 2π/5। এটা বৃত্তীয় মান বলেছে, এটাকে আমরা ষষ্ঠিক মান বের করব। যেটা যদি ষষ্ঠিক মান বের করি তো আমাদের হবে এখানে 2π মানে 180 ডিগ্রি, পায়ের মান 180 ডিগ্রি আর নিচে 5। তো এটা যদি কাটাকাটি করি তো আমাদের এইটা হবে 5, 3 5 15 আর 5 6 30 সমান এইটা হবে 72 ডিগ্রি। তো আমরা এবার এটা দিয়ে দিব 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই
তো এটা সমাধান যদি করি তো আমরা হবে এখানে এক্স প্লাস ওয়াই সমান 90, আর এখানে হবে এক্স মাইনাস ওয়াই সমান 72। এটা যদি আমরা সমাধান করি, এটা প্লাস মাইনাসে কেটে যাবে, এখানে 2x সমান হয়ে যাবে, এই দুটাকে যোগ করলে হবে 2, আর 8 8 16, 16 হয়ে যাবে এখানে 162। বা এটাকে আমরা লিখতে পারি x সমান 162/2। এটা কাটাকাটি যদি করি 8 দুনে 16, 8 একে 8, অতএব আমরা এখান থেকে x সমান পেলাম 81°। এবার আমরা এখানে লিখব x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা প্রথমে আমরা এখানে লিখে নিব, 1x প্লাস ওয়াই সমান 90। এখান থেকে আমরা y এর মান বের করব, y সমান হবে 90, এটা প্লাস এক্স টাইপার এসে মাইনাস এক্স হয়ে যাবে। বা এখানে y সমান আমরা লিখতে পারি 90 বিয়োগ x এর মান আমরা পেয়েছি 81। অতএব y সমান হবে 90 থেকে 81 বাদ দিলে 9°। তো এখান থেকে আমরা অ্যান্সার পাবো। অতএব ষষ্ঠিক পদ্ধতিতে একটি কোণের মান 81° এবং অপর কোণটির মান 9°। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ বলে দিয়েছে 65° এবং দ্বিতীয়টির পরিমাপ বৃত্তীয় মানে বলে দিয়েছে π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করতে হবে। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। এখানে এ বি সি একটা ত্রিভুজ, ধরো এটা কোণের মান আমাদেরকে দিয়ে দিয়েছে 65°, আর একটা কোণের মান এখানে দিয়েছে π/12। এইটা কোণের মান, বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মান আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে আমরা লিখব প্রথম কোণটির মান, প্রথম কোণটির মান সমান 65°। দ্বিতীয় কোণটির মান, দ্বিতীয় কোণটির মান সমান বলে দিয়েছে π/12 সমান, এইটা হবে পায়ের মান হচ্ছে 180° আর নিচে 12। এটা যদি কাটাকাটি করি আমরা তো এটা হবে 12 × 12 আর 5 বরং 60, 15 সমান, এটা হয়ে যাবে 15°। অতএব তৃতীয় কোণটির মান কত হবে? অতএব তৃতীয় কোণটির মান হবে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180°, আর আমরা এখানে দুটা কোণ পেয়ে গেছি, তো এই দুটা যদি বিয়োগ করে দিই 65 যোগ 15 সমান, এটা হয়ে যাবে 180° বিয়োগ 65 আর 15 যোগ করলে কত হবে? 5 5 10 এর শূন্য হাতে থাকলে 1 6 7 8 80° সমান, এইটা হয়ে যাবে 100°। এটা ষষ্ঠিক মান পেলাম।
ষষ্ঠিক মান। এবার আমরা বৃত্তীয় পদ্ধতিতে তৃতীয় কোণের মান বের করব। অতএব বৃত্তীয় পদ্ধতিতে তৃতীয় কোণের মান সমান, এটা হবে পাই বাই 180 গুণিত 100। শূন্য শূন্য কাটলো, এটা 5 দিয়ে 2 দিয়ে 5 দুনে 10, 9 দুনে 18 সমান এইটা হয়ে যাবে 5 পাই বাই 9। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর মানে বিয়োগফল পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে হবে। তো এখানে এটা অ্যান্সার আমরা এইভাবে করব। প্রথমে আমরা ধরে নিব, ধরি প্রথম কোণটি x ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি y ডিগ্রি। এবার আমাদেরকে বলে দিয়েছে শর্তানুসারে দুটা শর্ত বলে দিয়েছে। একটা বলেছে x প্লাস y সমান 135 ডিগ্রি, এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিব। আর একটা বলেছে x মাইনাস y মানে কোণ দুটির অন্তর বলে দিয়েছে পাই বাই 12। তো এটা পাই বাই 12 মানে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি আর 12। তো এটা যদি কাটাকাটি করি তো 12 কে 12, 5 বারাং 60 সমান এটা হয়ে যাবে 15 ডিগ্রি। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণ সমাধান করব। অতএব 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই। তো এই দুটাকে সমাধান করলে কি হবে, এখানে হবে x প্লাস ওয়াই সমান 135 আর হবে x মাইনাস ওয়াই সমান 15। এবার যদি এটাকে আমরা সমাধান করি, এটা y প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এখানে 2x সমান এটা যোগ করলে হবে 5 + 10 এর 0 হাতে থাকলো 1, 3 4 5 150। বা এইটাকে আমরা এবার লিখতে পারি x সমান 150/2, এটা নিচে চলে আসবে, 7 দুনে 14, 5 দুনে 10। অতএব x সমান আমরা পেলাম 75। তো এবার আমাদেরকে বের করতে হবে x এর মান, y এর মান। তো এবার লিখবো আমরা x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ আমাদের কি আছে, এখানে x প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি। বা এটা y এর মান বের করবো আমরা, এখানে y এই পারে রেখে দেব আর x কে ওই পারে বিয়োগ করে নিয়ে চলে যাব। এবার বা এখান থেকে আমরা y সমান পাবো 135 মাইনাস x এর মান পেয়েছি আমরা এখানে 75 ডিগ্রি। অতএব y সমান হবে 135 থেকে 75 বাদ দিলে হবে 60 ডিগ্রি। অতএব আমরা এবার অ্যান্সারটা লিখব প্রথম কোণটির বৃত্তীয় মান। প্রথম কোণটির বৃত্তীয় মান সমান 100 পাই বাই 180 ডিগ্রি গুণিত এখানে 75 ডিগ্রি। এবার এটা যদি কাটাকাটি করি আমরা, তো এটা হবে 5 × 75
আর 3 5 15, 3 5 15, 5 6 30, এইটা 3 দিয়ে 3 5 15, 3 12 36 সমান এইটা হয়ে যাবে 5 পাই বাই 12। আর দ্বিতীয় কোণটির এবং দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান সমান হবে, এটা পাই বাই 180 গুণিত এটা হয়েছে 60°। 0 0 কেটে যাবে, 3 6 18 সমান এইটা হবে উপরে পাই বাই নিচে 3। এইটাই হয়ে গেল অ্যান্সার।